আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আপনাদের জন্য নিয়ে আসলাম ভাইরাল বোবা বাবুল তৈরি করে। এই বাবুলগুলো বানানো একদমই সহজ। আমার পুরো রেসিপিটা দেখলে আশা করি আপনাদের পারফেক্ট হবে। আর এখানে আমার ছেলে একটা রিংস বানিয়ে নিয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখাচ্ছে, একদমই দোকানের মতো হয়েছে। আমার পুরো রেসিপিটা যদি আপনারা ফলো করেন তাহলে একদমই পারফেক্ট হবে, কোনো ভুল হবে না। তো এখানে আমি নিয়ে নিয়েছি 1/3 কাপ পরিমাণে সাগুদানা। সাগুদানাটাকে ব্লেন্ড করে নেব ভালো করে। আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন, কিন্তু অনেকটা সময় লাগবে। এরপর ভালো করে চেলে নিব। একটি চালনির সাহায্যে একটু চেলে নেবেন, তাহলে এই যে টেক্সচারটা খুব ভালো হবে। এরপরে বাড়তি যে মোটা দানাগুলো ছিল সেগুলো ফেলে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ কর্নফ্লাওয়ার, 2 চা চামচ চিনি এবং 2 চা চামচ ভরে কোকো পাউডার। সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর অল্প অল্প পানি দিয়ে একটি শক্ত ডো তৈরি করে নেব। দেখুন আমি কিভাবে করছি। বারবার পানিটা দিতে হবে, একবারে দিলে হবে না। অল্প অল্প করে বারবার দিয়ে দেব আর এটাকে ছেনে নেব। এক পর্যায়ে দেখা যাবে মাখতে মাখতে সুন্দর একটা স্মুথ ডো তৈরি হয়ে যাবে। এখানে আপনারা দেখুন একটু শক্ত করে তৈরি করার চেষ্টা করবেন, যেন অনেক নরম না হয়, একটু সুন্দর একটা ডো তৈরি হবে। আসলে কয়েকদিন ধরে দেখা যাচ্ছে এই ড্রিঙ্কসটা অনেক বেশি ফেমাস হয়েছে। আমার ছেলের খুবই পছন্দ। আমি এরই মাঝে 2-3 বার করেছি, দেখেছি যে খুব পারফেক্ট হয়। এজন্য আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। এরকম শক্ত একটি ডো তৈরি করার পরে কিছুটা অংশ নিয়ে এভাবে হাত দিয়ে আলতো করে চেপে নিলে লম্বা হয়ে যাবে। তারপরে ছোট ছোট করে কেটে নেবেন, তাহলে আপনাদের বলটা করতে সুবিধা হবে। তো সবগুলো একরকম হবে। দেখুন একটি হাতের সাহায্যে সামান্য চেপে নিলেই হয়ে যাচ্ছে। আর এখানে কিছু কর্নফ্লাওয়ার মধ্যে রেখে দিচ্ছি যেন একটার সাথে একটা না লেগে যায়। সবগুলো এভাবে বানিয়ে নিয়েছি। দেখুন, কারণ এগুলো সবগুলো দেখাতে গেলে অনেক সময়ের ব্যাপার। আর এখানে একটি পাত্রে পানি বলক চলে এসেছে, সেই বলক তোলা পানিতে দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন মাত্র 15 মিনিট লেগেছে আমার সেই বাবুলগুলো সেদ্ধ হতে। একটু চেপে দেখবেন ভিতরে যদি কোনো শক্ত অংশ না থাকে তাহলে এটাকে নামিয়ে নেবেন। এরপর একটা স্ট্রেনারে আমি সবগুলো বাবুল ঢেলে নিয়েছি এবং একটু ছড়িয়ে দিচ্ছি যেন একটার সাথে একটা না লেগে যায়। আরেকটি প্রসেসিং হচ্ছে, এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি আর সাথে 1/4 কাপ পানি আর 1 টেবিল চামচ পরিমাণে মধু। পানিটা একটু বলক চলে আসলে দিয়ে দেব সেই বাবলগুলো। এখানে ব্রাউন সুগারটা ব্যবহার করলে ভালো হয়, আমি মধুটা দিয়েছি ফ্লেভারের জন্য। তারপর একটু জাল করে নিয়ে নামিয়ে নেবেন। অনেক বেশি জাল করবেন না, ক্যারামেল হয়ে গেলে এটা শক্ত হয়ে যাবে। একটু পানি পানি থাকবে, তখনই নামিয়ে নেবেন। আমার মনে হচ্ছে এটা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিচ্ছি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন এবং বাসায় চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।